পাখিমারা পূর্বপাড়া এই শত বছর পরে অনুষ্ঠিত হচ্ছে মহানামযজ্ঞ পাগল কাতিদারের বাড়ি। তো আগে দাদাদের মুখে শুনেছি যে ব্রিটিশ পিরিয়ডে নাকি হয়েছিল, পাকিস্তান পিরিয়ডে। আর এখন হচ্ছে, এটা হচ্ছে বাড়ির মূল গেট। এখানে ঝাড়বাতি লাগানো হয়েছে, ডেকোরেশন এখন অনেক বাকি আছে। তো আমি আস্তে আস্তে আপনাদের এক এক করে সবই দেখাবো। এই যে হচ্ছে দুটো পুকুর, পুকুরের মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা গিয়েছে, মেইন রোড, মানে ভিতরে যাওয়ার জন্য প্রবেশ রাস্তা। আর এই সাইডে পূব দিকে রয়েছে মেলা। এই যে পূব দিক, রাস্তার পূব দিকে মেলা। তো এখানে অনেক জায়গা নিয়ে মেলা বসেছে। এখানে বিভিন্ন ধরনের দোকান থাকবে এবং নৌকা ইত্যাদি থাকবে এগুলো। এটা হচ্ছে রান্নার জায়গা, পাশে হচ্ছে খাবার দেওয়ার জায়গা। এখানে 400টি সিট বা আসনের ব্যবস্থা করা হবে। এখানে নারী এবং পুরুষে উভয় বসার জায়গা করে দেওয়া হবে। এখানে সবাই বসে প্রসাদ গ্রহণ করবে। এখানে রান্নার এখানে ডেকোরেশনের কাজ বাকি আছে, সেই ডেকোরেশনের কাজগুলো এখনো চলছে। পাশে রয়েছে জালতি, তো জ্বালানোর জন্য এই জালতি আনা হয়েছে। আর সামনে কাজ করছে আমাদের এক জিজু আর এক আঙ্কেল কাজ করছে। এরপর অনেক কাজ বাকি রয়েছে এখনো। পানির ট্যাঙ্ক বসানো বাকি রয়েছে, যেখানে মানুষ প্রসাদ গ্রহণ করার পর হাত ধুতে পারে। তো সেই জায়গাটিকে মেরামত করতে হবে। আস্তে আস্তে আপনাদের সামনে থেকে নিয়ে যাচ্ছি। যে এই যে খুন্তা হাতে রয়েছে, সে হচ্ছে আমাকে দেখা এক আঙ্কেল। ইনি এই অনুষ্ঠান বাড়ির লোক। আর এক মুরব্বী আসছে, ইনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, আমাদের এক দাদা অজিত মণ্ডল, খুব রসিক একটা লোক। এরপরে রয়েছে পিছনে জগদীশ বাগচি। আর ইনি আমাকে কিছু বলছে, কিন্তু সে কথাগুলো আপনাদের আর শুনলাম না। আর উনি খুব আনন্দের মুডে আছে। ইনি হচ্ছে জগদীশ বাগচি। ইনিও একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে। তারপরে কি করবে, মুরব্বী মানুষ দেখাশোনা করে এইসব বিষয়ে, কারণ এনাদের আমল থেকে এইসব কাজ হচ্ছে, যার জন্য এনারা খুব ভালো জানে। তো আস্তে আস্তে আমি চলে যাব ভেতরের দিকে। এটা হচ্ছে যাওয়ার রাস্তা। আমি চলে আসছি সেই বাড়ির ভিতরে। সে বাড়ির ভিতরে যে স্টেজ, যেখানে শিল্পীরা গান পরিবেশন করবে, তো সেই জায়গাটা মেরামত করছে বা ডেকোরেশন করছে সৌন্দর্যের জন্য। ডেকোরেশন করছে আমাদের এক মামা, দীপু দীপু মামা। ইনি এই ডেকোরেশন করছে গত 2 বছর ধরে। তো ইনি খুব মনের মতো ডেকোরেশন করে, কারণ নতুন লোক যারাই আসে না কেন এই লাইনে, তারা নতুন অবস্থায় খুবই ভালো করে। তো এটা হচ্ছে মন্দিরের সেই জায়গা, আর এটা হচ্ছে ঢুকবার যে রাস্তা আর কি। হ্যাঁ, এই স্টেজের সামনের থেকে যে জায়গাগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের। আর এই শিল্পীরা যেখানে গান করবে সেই স্টেজে চারিপাশে সাজানোর পরে এই যে নাট মন্দির আছে, নাট মন্দির এখানে বসানোর জায়গা হবে। তো সেইখানেও কাজ চলছে। তো এখান দিয়ে সোজা এখন রাতের যে দৃশ্য সেটা দেখাচ্ছি। আমি মূল গেট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই নাট মন্দিরের দিকে। আর আপনারা আসবেন পাখিমারা সার্বজনীন দুর্গাপুজো যেখানে হয়, সেই মন্দিরে, দুর্গা মন্দিরের সাইড দিয়ে যে রাস্তা চলে গিয়েছে, সেই রাস্তায় বয়ে এই সামনে মাত্র 10 থেকে 20 সেকেন্ডের রাস্তা। এখানে তো রান্নার জায়গা, ঠান্ডা লেগেছে, কারণ এখন খুব ঠান্ডার সময়, গোলাটা বসে গিয়েছে। আর এখানে মোটামুটি ডেকোরেশনের কাজ এখন অনেক বাকি রয়েছে, সেগুলো আগামীকাল হবে। আর জ্বালানি আরও পাশে রয়েছে, সেগুলো আপনাদের এখনো দেখাতে পারলাম না, রাত হয়ে গিয়েছে। এখনো লাইটিং বাকি রয়েছে। এই যে পুকুরের সাইড দিয়ে যে লাইটিংটা, ঢুকবার যে প্রবেশ রাস্তা, তো কেমন দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখনো অনেক কিছু বাকি রয়েছে। এটা হচ্ছে দক্ষিণ দিকের যে রোড, মেইন রোডেতে চলে আসছে আসার এই রাস্তা। আপনারা চলে আসবেন, এসে এই যে পুকুর আছে, যে লাইটিং করা যে রোড, এখান দিয়ে সাধুর বাড়ি। তো আপনারা সবাই আসবেন, আপনাদের সবাই নিমন্ত্রণ রইল। আপনারা আসবেন, গান শ্রবণ করবেন এবং প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। তো আস্তে আস্তে আমি রাতের যে দৃশ্যটা দেখাচ্ছি, সামনে মেলা, তো যেখানে মেলা বসবে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করবো, যেহেতু অন্ধকার, পুরোই অন্ধকার। তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে মেলা বসবে।
আর দ্বিতীয় দিন যখন অনুষ্ঠান শুরু হবে, রবিবার থেকে অনুষ্ঠান শুরু, রবি সোম মঙ্গল 3টে দিন অনুষ্ঠান হবে, আপনারা সবাই আসবেন। তো আমি ওই 3 দিনের যে ভিডিও সেটা ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন এই যে বাড়ি ঢোকার যে প্রবেশ ফটক, সেই ফটক দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তো রাতের যে দৃশ্য সেটা আমার কাছে খুব ভালো লাগছে। এখনো অনেক লাইটিং বাকি আছে, রাস্তার সাইড দিয়ে ঘেরা হবে কাপড় দিয়ে, সেটাও বাকি আছে। তো চলে এসেছি আমি, 24 ঘন্টা কাজ চলছে। আপনাদের সকালবেলা দেখিয়েছিলাম কাজ চলছে, এখনও দেখাচ্ছি। সেই স্টেজে এখনও অনেক কাজ চলছে। এখন দেখুন কতটা সুন্দর লাগছে। তো যারা এইসব ধরনের অনুষ্ঠান করতে চান, দীপু মামার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি খুব মনের সঙ্গে, যত্নের সঙ্গে উনি খুব সুন্দর করে ডেকোরেশন করে থাকে। তো এই ডেকোরেশনের কাজটা চলছে গত 3 দিন ধরে, রাত দিন 24 ঘন্টা কাজ চলছে। কারণ অনেক জায়গায় নিয়ে, যার কারণে অনেক সময়ের দরকার, অনেক সময়ের প্রয়োজন। তো আশা করি আমার এই প্রথম দিনের ভিডিওটি, ডেকোরেশনের বা এরিয়ার জায়গাটি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, লাইক শেয়ার করবেন ভিডিওটি। আর সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, কারণ আপনাদের ভালোবাসা থেকেই আমাদের আস্তে আস্তে ভিডিওগুলো সুন্দর হবে। আপনারা যতটা ভালোবাসা দেখাবেন, আমাদের ভিডিওর অগ্রগতি ততটা বাড়বে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী পার্টে আপনাদের দেখানো হবে এবং আপনাদের সবার দাওয়াত এবং নিমন্ত্রণ রইল। আপনারা আসবেন, অনুষ্ঠান দেখবেন, প্রসাদ গ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পার্টে আবারও দেখা হবে। বিদায়।